আসসালামু আলাইকুম। শুভ বিকাল, শুভ বিকাল। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি একদম মানিকগঞ্জ থেকে লাইভে চলে আসছি। তার উপরে বুঝতেছি না আমি কোন জায়গা থেকে লাইভটা করব, কোন জায়গায় দাঁড়ালে যে আমাকে অ্যাকচুয়াল দেখা যাবে আমি বুঝতেছি না আসলে। আপনারা বলেন তো আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বা শাড়ির কালারটা একদম এক্সাক্ট ঠিক আসতেছে কিনা, একটু কষ্ট করে কমেন্টস করে জানান। আমি এত সুন্দর একটা জায়গা থেকে লাইভ করতেছি আজকে। আমার আমার মানে ফ্রন্ট সাইডের ভিউটা যদি আপনারা দেখেন আপনারা পুরো পাগল হয়ে যাবেন। এত সুন্দর, এত সুন্দর ভিউ থেকে আমি লাইভ করতেছি যে আপনারা একদম অবাক হয়ে যাবেন যদি দেখাই, মাথা নষ্ট হয়ে যাবে। সেই সাথে আমি সুন্দর জমা জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। দুইটা কালার একটা, কিন্তু ডিজাইন দুইটা। আজকে মাকে একটা পরাইছি, আমি একটা পরছি। মা পরছে জমা জামদানিটা, আমি পরছি এই জামদানিটা। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের হাফ সিল্কের যে সফট আমাদের জামদানিগুলো হয়, সেই জামদানিগুলো এত সুন্দর, একদম নতুন বউয়ের মতো একটা লুক আসে। খুবই সুন্দর এই জামদানিগুলা। আমার কাছে এত কমফোর্টেবল লাগে যে কি বলবো, কি যে কমফোর্টেবল লাগে এবং কি যে স্মার্ট লাগবে আপনাকে, আপনি যদি এই জামদানিগুলো পরেন সেটা আমাকে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা পরে আজকে আমাদের 2-3টা দাওয়াত ছিল, আমি দাওয়াতে অ্যাটেন্ড করে আসলাম। সো ভাবলাম যেহেতু দাওয়াতে গেছিলাম, সো এখন হচ্ছে আমি আপনাদেরকে লাইভে একটু সুন্দর করে ডিটেলসে বলে দিই বা দেখিয়ে দিই, তাহলে আপনাদের অর্ডার দিতে কিন্তু সুবিধাটা হবে। সো এই জন্য লাইভে চলে আসছি। কমেন্টস করেন সবাই, অনেকে জয়েন করে ফেলছেন অলরেডি। হাই হ্যালো সোমাক্তার, আর যারা যারা আছেন সবাই একটু হাই হ্যালো হাউ আর ইউ দেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের আমার এই জবা জামদানিটা। আমি পরে আছি, এটা একটা জামদানি, এটা ডিজাইনটা একরকম, এবং আমার হাতে আছে একটা, এটা হচ্ছে জবা জামদানি। এটা আমার শাশুড়ি মাকে পরাইছিলাম। উইদাউট অ্যানাউন্সমেন্টে আমি চলে আসলাম আর কি লাইভে। কেউ জানেনি না যে আমি এই টাইমে লাইভে আসবো। শুধুমাত্র ছবি পোস্ট করার পরে যেন আপনারা লাইভটা দেখে সুন্দর করে অর্ডারটা দিয়ে দিতে পারেন, সেই জন্যই লাইভটা এখন করা আর কি। সো একটু জয়েন করেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন। সবাই একটু জয়েন করেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন। আমার ভয়েস পাচ্ছেন কিনা একটু বলেন তো, ভয়েস কি ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলেন কেউ। আমি তো চিৎকার করে কথা বলতেছি, আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা বলেন। কমেন্টস দেখতে পাচ্ছি না তো, কারোর কমেন্টসই দেখতে পাচ্ছি না। আমি যেটা পরে আছি এটা রেডিশ মেরুন, মানে মেরুন এবং রেডের একটা কম্বিনেশন। এটা কিন্তু পিওর রেড না, বা যেটাকে বলে সিঁদুর লাল, সিঁদুর লাল আসবে। এটা হচ্ছে মেরুন রেড, মেরুন রেড। হ্যাঁ, একটু ডার্ক, একটু ডার্ক, হালকা ডার্ক। সুন্দর কালারটা, খুবই সুন্দর, খুবই আইসুদিং কালার। এবং আপনাকে একটা নতুন বইয়ের লুক দিতে এটা মানে এই শাড়িটা আপনাকে একদম নতুন বইয়ের একটা লুক দিতে দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম আপু, লিভা খানম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন বলেন, কি অবস্থা এবং কেমন আছেন বলেন। লাইভটা একটু শেয়ার করে দেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সুন্দর এই জবা জামদানিটা। দুইটা থেকে যে কোনোটাই অর্ডার করে দিতে পারেন। আমি জবা জামদানিও দেখাচ্ছি, আমার পরা জামদানিও দেখাচ্ছি। আমি এটার নাম দিব কি জানেন, বউ শাশুড়ি জামদানি। মাকে পরাইছিলাম আজকে এই জামদানিটা, এত সুন্দর লাগতেছিল। আমি জানি আপনারা সবাই বলবেন যে তোমার চেয়ে তোমার শাশুড়িকে সুন্দর লাগতেছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাবি, নন্দিতা শাহ, সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি যে লোকেশনে দাঁড়াইছি, আমার লোকেশনটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে জানেন। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। কেমন আছেন? সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে তো দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু নেট বারবার চলে যাচ্ছে, বারবার নেট চলে যাচ্ছে। লালপুরি, হ্যাঁ লালপুরির মতোই সাজছি। লালপুরি সাজার ট্রাই করছি। লালপুরি আমার ভাল লাগে, লালপুরি আমার ভাল লাগে কেন জানি। গাড়ি বাড়ি শাড়ি সবকিছুতে বিক্রি করেন, পারলে একটু ঘটকালি করেন। এমডি মোমেন্ট, আপনার কি পাত্রী লাগবে কিনা সেটা বলেন। আপনার কি পাত্রী লাগবে? আর গাড়ি বাড়ি শাড়ি সবকিছু বিক্রি করি, সেটা আমার একান্ত যোগ্যতা। আপনি কখন শাড়ি বিক্রি করতে পারতেছেন? যখন আপনি একজন মানে কি পারফেক্ট মানুষ হইতে পারবেন, যে আপনি বিজনেসের জন্য স্টেবল। কখন আপনি গাড়ি বিক্রি করতে পারবেন? যখন আপনার কাছে ওই রকম পরিমাণে গাড়ির সোর্সিং থাকবে এবং ওই রকম পরিমাণে মাথায় ঘিলু থাকবে তখন। কখন আপনি গাড়ি বাড়ি শাড়ি, বাড়ির কথা যেটা বলতেছেন ওইটা নিজের জন্য একটা জায়গা নিয়েছিলাম, এখন ওটা করবো কিনা করবো ওইটা নিয়ে এখনো মানে
আলোচনা চলতেছে, করব কিনা জানি না, করলে আর কি করতেও পারি। সো এগুলা কখন করে একটা মানুষ বলেন তো, যখন তার এই সম্পর্কে যথাযথ যোগ্যতাটা থাকে। আমার এই যোগ্যতাটা আছে, আমি এই জন্য 3টা ব্যবসা একসাথে রান করতেছি। আপনিও করেন, আপনাকে তো কেউ আটকায় রাখে না, আপনাকে তো কেউ আটকায় রাখে নাই, তাই না? আপনিও 4-5টা বিজনেস একসাথে রান করান, আপনাকে কে ধরে রাখছে? এখন আমি এটা পারতেছি, আমি করতেছি, আমি যদি না পারতাম আমি করতাম না। সো এইটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। মাস্টার ঠিক আছে আপু, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এই শাড়ি, সবাইকেই সুন্দর লাগবে আপু। আপনি খারাপ মাইন্ডে নিয়েন না, না না না, খারাপ মাইন্ডে নেওয়ার কিছু নাই। এটা বললাম আর কি, আপনার প্রশ্নের উত্তর দিলাম। অনেকেই আমাকে এটা বলে যে সব বিজনেস কি তুমি একাই করবা নাকি? এখন আমি যদি একা বিজনেস করতে পারি, আমার তাহলে কত এনার্জি বুঝেন। আমি সংসার করতেছি, বাচ্চা সামলাইতেছি, বাচ্চাদের কাজও করতেছি, আবার 3-4টা বিজনেস একসাথে করতেছি, তাহলে আমার এনার্জির লেভেলটা বুঝেন। তাহলে আমার এনার্জি লেভেলটা বুঝে নিন, বসো ইনতে লাগবে। তাহলে আমার এনার্জি লেভেলটা বুঝেন কি পরিমাণে এনার্জেটিক আমি। আচ্ছা চলেন এবার কথা না বাড়াই। আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু অনেক সুন্দর, জুম করে নিতে পারবা, অনেক সুন্দর। এই শাড়িটার নাম দিছি আমি কি জানেন? বউ শাশুড়ির শাড়ি। কেন? এই যে দেখেন, মাকে আজকে আমি জবা জামদানিটা পরাইছিলাম, এটা আমাদের টাঙ্গাইলের তাঁত জামদানি, হ্যাঁ টাঙ্গাইলের হাফ সিল্ক তাঁত জামদানি। এটা পুরাটা জবা শাড়ি, পুরাটা জবা ফুলের কাজ করে দেওয়া, ব্লাউজ পিস, এই আঁচলটা দেখেন, আঁচলের পোর্শন পুরাটা জবা করে দেওয়া। এই যে দেখেন ট্যাসেল করে দেওয়া প্রথমে, তারপরে পুরাটাই জবা করে দেওয়া, জরি সুতা, গোল্ডেন জরি সুতা, তারপরে হচ্ছে সিলভার জরি সুতা দিয়ে কাজ করে দেওয়া। এই যে দেখেন, এটা হচ্ছে জবা জামদানিটা, হ্যাঁ এই যে জবা জামদানিটা, এইটা হচ্ছে জবা জামদানির আঁচলটা। আর ফুল বডিতে এই যে দেখেন 1-2টা করে স্টেপ বাই স্টেপ যাবে আঁচলে, পুরো বডিতে এই যে একটা একটা করে এরকম করে লম্বা লাইন যাবে জবার, প্রত্যেকটাই কিন্তু জরি সুতা দিয়ে জবা করে দেওয়া। এই যে দেখেন, আর পারে মণিপুরি ডিজাইনটা করা। এই যে দেখেন প্রত্যেকটাই সুন্দর করে ডিজাইন করে দেওয়া। আপু আপনার চোখের আইলাইনার গুলা কই থেকে নেন? এটা আমারই আছে, আপনাদের লাগলে নিয়েন, 480 টাকা একটা ইন্ডিয়ান আইলাইনার। এটা আমার 1 বছর হয়ে যায় তাও ফুরায় না। আইলাইনার এটা আমি বিক্রি করি, আমার কাছে আছে ইন্ডিয়ান একটা আইলাইনার। এই যে দেখেন, এটা হচ্ছে ফুল বডিটা, যেটাতে আপনাদের জবার কাজ করে দেওয়া থাকবে একটা একটা করলেন। আর এটা হচ্ছে পেছনে যেটা গুজবেন, এটা হচ্ছে পেছনে যেটা গুজবেন, সামনে থেকে ব্লাউজ পিস, সামনে থেকে ব্লাউজ পিস কেটে নেবেন, এটা হচ্ছে পিছনে গুজবেন। আমি যেমন শাড়ি ছোট হয়ে যাবে জন্য অনেক সময় যে ব্লাউজ থাকে সেটাতে পরে ফেলি, আবার আমি যদি শুকনা তো আমি শাড়ি কাটলেও আমার অত ছোট হয় না। একটু হেলদি আপু যারা আছে তারা আমার জিজ্ঞেস করে যে আপু শাড়ি কাটলে ছোট হয়ে যাবে না? এখন 12 হাতের চেয়েও যদি 13-14 হাত হয় শাড়ি, তাহলে কুচি অনেক বেশি হয় লম্বা মানুষদের। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটু বেশি লম্বা মানে বেশি কুচি দিয়ে পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি না কাটাটাই আমার কাছে মনে হয় ভালো। ঠিক আছে, না কেটে আপনি এই যে আমার মতো অন্য ব্লাউজ দিয়ে, আমি আমার ননাসের ব্লাউজ দিয়ে পরে ফেলছি, এরকম আর কি মিলে গেলে পরে পরে ফেলা যায়। এই যে দেখেন, এইটা হচ্ছে জবা জামদানির আঁচলটা, এই হচ্ছে ফুল শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা। এই যে গেল ফুল শাড়িটা, মাকে মাত্র পরাইছি এই শাড়িটা, আজকে আমার শাশুড়ি মাকে পরাইছি, একটু পরে ছবি পোস্ট করবো। এই যে দেখেন কুচিতে 1-2টা করে এরকম জবা যাবে। সো এইটা হচ্ছে অল ওভার শাড়িটা, অনেক সুন্দর, অনেক শাইনি, অনেক শাইনি। জবা জামদানি যাদের চাই এই যে লাইভ দেখে অর্ডারটা দিয়ে দিবেন। এটা একটু সফট, এটা একটু মারের পরিমাণ বেশি। এই শাড়িটা দেখেন, এটা হচ্ছে আমি পরছি, এটা কিন্তু জবা না, এটার নাম আমরা বউ শাশুড়ির নাম দিছি, কিন্তু ওইটা জবা, জবা বললে বুঝবো, আর জবার অল্টারনেট হচ্ছে এটা। এটা কি ফুল? এটা কি ফুল বলে? এই ফুলটার নাম কি? এটা কি নাম দিব একজন বলেন তো? ওইটাতে জবা ফুল আছে, দ্যাটস ওয়াই জবা। এটারে কি নাম দেওয়া যায় বলেন? এটা আঁচলের এই এটা কি ফুল বলেন তো কেউ একজন? শিউলি, কিন্তু এটা তো শিউলি না। এটা কি ফুল? এটার একটা নাম দেন তো কেউ, কেউ একজন এই শাড়িটার একটা নাম দেন বলেন। এটাও স্টকে আসছে, ওইটাও জবাটা এই কালার প্লাস আরো অনেক কালার স্টকে আসছে, ছবি পোস্ট করে দিচ্ছি। বাট এইটা কি নাম দেওয়া যায় বলেন? কেউ একজন বলেন, বলো তো মাস্টার এটা কি নাম দেওয়া যায়? এই ফুলটাকে, এই শাড়িটাকে কি নাম দিব বলেন তো? কেউ একজন বলেন না এই শাড়িটাকে কি নাম দিব? যে নাম বলবেন সেই নাম সিলেক্ট করে আপনার দেওয়া নামই আমি এটাতে দিয়ে দিব, বলেন কেউ একজন। কেউ একজন বলেন এটারে কি নাম দেওয়া যায়? জবা জামদানি আর এটারে কি জামদানি দেওয়া যায় বলেন? আমি যেটা পড়ছি এটাকে কি জামদানি দিব? জবা, আর এটার ফুলটা এই যে এরকম। কই কেউ একজন বলেন না এটাকে কি নাম দিব?
অনেক সুন্দর এটা। কেউ বলতেছেন না, আচ্ছা ঠিক আছে, কারণ বলতে হবে না, আমি একটা নাম সিলেক্ট করে আমি পেজে দিয়ে দিতেছি বা আপনাদের কমেন্টস আসতেছে কিনা জানি না। এইটা হচ্ছে মানে দুইটা কালারই আমাদের কাছে, দুইটা ডিজাইনই আমাদের কাছে স্টক চলে আসছে। দুইটা থেকে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। আমি একটা নাম দিয়ে ছবি পোস্ট করে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য যে অ্যাকচুয়াল শাড়িটা কীরকম। সো এইটা দেখে যারা যারা নিতে চান তারা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। তন্নি লাইফস্টাইল চট জলদি করে স্টক শেষ হওয়ার আগে। এটার আছে 10 পিস, এটা জবার আছে 8 পিস, 18 পিস স্টকে আসছে। এগুলো বানাইতে তো একটু টাইম লাগে। 18 পিসের মতো স্টক চলে আসছে। এখান থেকে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। ঠিক আছে, এই শর্ট লাইভের জন্য চলে আসছিলাম। আর সবাই জয়েন করার জন্য থ্যাংক ইউ। আর যারা যেটা পছন্দ করবেন তারা সেটা নিয়ে নেবেন। সেই সাথে আমার কানের এই সুন্দর ইয়াররিংসটাও তন্নি লাইফস্টাইলে পেয়ে যাবেন। হ্যাঁ, 650 টাকা এটাও পেয়ে যাবেন। এটাও অনেক সুন্দর, একদম সেম টু সেম দেখতে, গোল্ডের মতো। আমি আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, আমার এই কানের দুলটা পরে কেউ ধরতেই পারে না আমি গোল্ড পরি নাই, কেউ ধরতে পারে নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।